এই কান্না প্রিয়জন হারানোর। অন্য সবাই আনন্দের ঈদ উদযাপন করলেও শিশু সন্তান নিয়ে বিষাদেই কেটেছে জুলাই অভ্যুত্থানে ঢাকায় শহীদ দিনমজুর সাইফুল ইসলামের স্ত্রীর। ঈদের দিন রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে শহীদ পরিবারটির সাথে দেখা করতে যান আন্দোলনের সহযোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় সাইফুলের স্ত্রীর কান্নায় আবেগাপ্লুত হয়ে পড়েন অন্যরাও। পরিবারটিকে সান্ত্বনা দিয়ে বের হয়ে এসে আখতার হোসেন বলেন, দেশে আর যেন কোনোদিনই স্বৈরাচারী বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে প্রাণ দিতে না হয়। শহীদ সাইফুল ভাইয়ের স্ত্রী বলছিলেন যে তার মনে হয় যে তিনি যদি কবর থেকে তার স্বামীকে তিনি উঠিয়ে নিয়ে আসতে পারতেন। এই যে স্বজনকে হারানোর কষ্ট, নিজের সহধর্মিণীর ভিতরে যে ফাঁকা অনুভূতির জায়গাটা তৈরি হয়েছে, এই পুরো বিষয়টা আমাদের ঈদের যে আনন্দ, সেই শহীদ পরিবারগুলোর কাছে সেটা ম্লান হয়ে গেছে। সে জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে যারা এরকম গুম, খুন, হত্যা, নিপীড়ন করেছে, এরকম ধরনের পরিবেশ, এরকম স্বৈরাচারী ফেসিবাদী শাসন যেন বাংলাদেশে আর কখনো ফিরে না আসে, এটাই আমাদের ঈদের দিনের প্রত্যাশা। সাধারণ মানুষ এদেশে আর অস্বচ্ছ রাজনীতি চান না বলেও মনে করেন তিনি। বাংলাদেশের মানুষেরা রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা করে সুন্দর এক বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রত্যেকের প্রতিযোগী হব, কিন্তু আমরা কেউ ফেসিবাদ বিরোধী সৈনিকেরা কারো প্রতিপক্ষ হব না। একই সাথে তারা এই কথাটাও বলছেন যে যারা বাংলাদেশে এত বড় একটা গণহত্যা চাপিয়ে দিল, সে আওয়ামী লীগ এবং তাদের যারা দোসর আছেন, যারা খুনি, তাদের যেন বিচার হয় এবং এই বিচার হওয়ার মধ্য দিয়েই আমাদের যেসব ভাইরা শহীদ হয়েছেন তারা তাদের আত্মা শান্তি পাবে এবং এই যে পরিবারগুলো আছে তারা ন্যায় বিচার প্রাপ্তি সম্ভব হবে। সেক্ষেত্রে আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রধান কর্তব্য হচ্ছে অভ্যুত্থানের সময়কালে যারা গণহত্যা সংঘটিত করেছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে, দল হিসেবে আওয়ামী লীগ এবং ব্যক্তি হিসেবে যারা এর সঙ্গে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেককেই যেন বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়। এর আগে একই এলাকার শিক্ষার্থী ঢাকায় শহীদ জাহিদ হোসেন রাব্বির পরিবারের সাথেও দেখা করতে যান আখতার। তবে তার পরিবারের কেউ বাড়িতে না থাকায় তার চাচার সঙ্গে কথা বলেন। এ সময় ঢাকায় থাকা পরিবারটির সাথে মোবাইলে কথা বলে সান্ত্বনা দেন তিনি। ঠিক আছে, ভালো থাকি। এর আগে কাউনিয়ার মধুপুরের স্থানীয় মাঠে ঈদের নামাজ শেষে সেখানকার আরো দুটি শহীদ পরিবারের সাথে দেখা করেন আখতার হোসেন। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।